إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم স্পিকার চলবে স্পিকার চলবে তো ইকো থাকবে না ইকো বন্ধ मोहब्बत पढ़ुन अल्लाहुम्मा सल्ले अला मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ले अला वअला आली मदीने की हवा से जन्नती बू आती है खा के पाके मदीना में
नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा পরিষ্কার করো। वाला ली सय्यिदिना मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ख़तमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही। রূপালী সংঘ ও ইসলামী অগ্রযাত্রা সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী ৩৫তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের অধ্যকার সম্মানিত সভাপতি জনাব মাওলানা আবুল কাসেম সাহাব, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, প্রচণ্ড শীতকে উপেক্ষা করে আজকের এই মহতী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবীর রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় বন্ধুগণ, শীতের মধ্যে কষ্ট করে এসেছেন আপনারা, আর আমাকে অনেক পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে। আপনারা শহরের কাছে না, একটু দূরে, প্রত্যন্ত অঞ্চলে, ঠিক না? আমি আসবো কি আসবো না দোদুল্যমান ছিল বিষয়টা, কিন্তু শাহ সাহেব রহমতুল্লাহ নাতি আপনাদের প্রিয় নাজাত ভাই, উনি যে উপস্থিত হয়েছেন একরকম দারোগার ভূমিকায়, যে আসতেই হবে, তা আমিও এসেছি। আপনাদের সুন্দর চেহারাগুলো দেখে আমার দুঃখ কষ্টও চলে গেছে। প্রিয় বন্ধুগণ, সাউন্ডটা পরিষ্কার হবে আর একটু। প্রিয় বন্ধুগণ, এই যে কষ্ট করে মাহফিলে এসেছেন, পার্থিব জাগতিক রাজনৈতিক কোনো স্বার্থ আছে? আমরা আসছি আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করতে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা
বা ওনার মিলাদের আলোচনা হচ্ছে জিক্রে নবী। আর জিক্রে নবীকে আল্লাহ তার নিজের জিকিরের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। রাসূলুল্লাহর জিকির আল্লাহ আল্লাহর জিকিরের মর্যাদা দিয়েছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে আমার জিকির করলো সে যেন আল্লাহর জিকির করলো। কথাটা বুঝেন নাই? তাহলে পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মুবারক থেকে আলোচনা করা বা ওনার মিলাদের আলোচনা করা যিকরুম মিন আযকারিল্লাহ। সুবহানাল্লাহ। যত বেশি কোনো ব্যক্তি ঈমান আনার পরে রাসূলুল্লাহর জিকির সম্মান মর্যাদার কথা বলবে, তার রূহ তত বেশি শক্তি লাভ করবে, তার হৃদয় পবিত্র হবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তার সম্মান মর্যাদাকে বুলন্দ করে দিবেন। তাহলে আমরা একটা মহতি মাহফিলে আছি, সন্দেহ আছে? বসে আছেন সেই সন্ধ্যা থেকে, ঠিক না? একটু পর 2 দিনের বিদায় মোনাজাত হবে কি না? এখানে বসেছেন, সগীরা গুনাহ সব মাফ হয়ে গেছে। আপনারা তো দেখেছেন মাটিতে পা রেখে হেঁটে এসেছেন। আসলে আপনারা আল্লাহর রহমতের ফেরেশতার ডানার উপর পা রেখে হেঁটে এসেছেন। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যখন ইলম শিখতে বের হয়, রহমতের ফেরেশতারা তার পদতলে ডানা বিছায় দেয়। এতে আপনারা খুশি না বেজার? এরপর একটু পর আমরা মুনাজাত করব, এককভাবে না সম্মিলিতভাবে? আবার বেদাত হবে না তো? এখন তো কিছু শায়েখ বের হয়েছে সম্মিলিত মুনাজাতকে বেদাত বলে। এটা হাদিস সম্পর্কে জ্ঞান না থাকার কারণে। একক মুনাজাত কবুল হতেও পারে, নাও হতে পারে। সম্মিলিত মুনাজাত কবুল হবে, এটা গ্যারান্টি আছে। মুআজ্জাম তাবারানীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য হাত পেতে দেয়, আল্লাহর উপর হক হয়ে যায়, আমার সেই উম্মতদের হাতে তারা যা চায় আল্লাহ তা দিয়ে দেয়। মারফু মুত্তাসিল সনদে ইমাম তাবারানী মুআজ্জাম তাবারানীতে এই হাদিসটিকে এনেছেন। এরকম অসংখ্য সহিহ হাদিস আছে। মাইকম্যান, সমস্যাটা কোথায় বলো তো একটু? এই দিক তাকাও। সাউন্ড কি করতে হবে? আরো কমাও, আরো স্পষ্ট করো। আমার তীব্র আওয়াজ দরকার নেই, পরিষ্কার আওয়াজ দরকার। ইকো, ডিলে এগুলো বন্ধ করে দাও। হরেনে আওয়াজ হবে, স্পিকারে সাউন্ড হবে। প্রিয় ভাইরা, তো একটু পরে যে আমরা মুনাজাতে হাত তুলব, আমাদের গুনাহ মাফ হবে, তওবাও কবুল হবে। এতে আমরা খুশি? বেজারকে? শয়তান। এখন শয়তানের একটা প্রজেক্ট চলতেছে, মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা? আমরা শয়তানকে সুযোগ দিব? আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটাঘাত করতে পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে
নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই? কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান? হাত লম্বা করুন, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা নির্ধারিত বিষয়ে আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ তাআলা তার হাবিবের আদর্শের কথা বলতে যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, ঈমানদারগণ, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্ব উত্তম আদর্শ। আরবিতে আদর্শকে বলা হয় উসওয়া। কি বলা হয়? মনোযোগ থাকবে। আমি শারীরিকভাবে অসুস্থ, ক্লান্ত, আস্তে আস্তে কথা বলবো, আপনাদের বুঝতে হবে, আমার সাথে কমিউনিকেশন রাখতে হবে। পারবেন না? আর ডানে বামে কেউ ডিস্টার্ব করবেন না, চুপচাপ বসেন যে যেখানে জায়গা পান। উসওয়াতের বাংলা হচ্ছে আদর্শ। উসওয়াত কাকে বলে? ইমামে রাগিব ইস্পাহানি তার মুফরাদাতের মধ্যে লেখেন, উসওয়াত হচ্ছে আল হালাতুল্লাতি ইয়াকুমু আলাইহান নাস, একটি অবস্থা বা ব্যবস্থা মানুষ যার উপর নিজেকে প্রতিষ্ঠিত করে, সেটাকে বলা হয় উসওয়া, আদর্শ। এটা আবার দুই প্রকার, একটা উসওয়াতুন হাসানা আর একটা উসওয়াতুন মাযমুমা, একটা উত্তম আদর্শ আর একটা মন্দ আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সার্টিফাইড করেছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, সেই সব মানুষের জন্য যারা আল্লাহকে পেতে চায়, আখিরাতে আল্লাহর সাক্ষাৎ চায়, আর অধিক পরিমাণে আল্লাহর জিকির করে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বোত্তম আদর্শ। এটা বুঝতে তাত্ত্বিক কিছু ব্যাখ্যা আপনাকে নিতে হবে। উসওয়াত বা ব্যক্তির আদর্শের সম্পর্ক তার চরিত্রের সাথে। কিসের সাথে? ব্যক্তির চরিত্র যত ভালো, তার আদর্শ তত সুবহানাল্লাহ। ব্যক্তির চরিত্র যত উন্নত হবে, তার আদর্শ তত উন্নত হবে। তো রাসূলুল্লাহর চরিত্র কি রকম ছিল আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চরিত্রকে আল্লাহ বলেছেন আযীম। কি বলছেন? আজিম অর্থ জানেন? আরে এই তো এক বাক্যে বলে ফেলছেন মহান। কত মহান তার তো ব্যাখ্যা আছে। আরবিতে বড় জিনিসকে বলা হয় কবির। অনেক বড় হলে আফআলুত তাফজিল থেকে আকবার, আফআলুত তাফজিল থেকে আকবার। কিন্তু এমন বড় জিনিস, এমন মহান জিনিস যা ভাষায় প্রকাশ করার কোনো শব্দ নাই, লেখার মতো কোনো কলম নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই, ওই রকম মহান বড় জিনিসকে আল্লাহ পাক কোরআনে আজিম বলেছেন। কোরআনকে আল্লাহ বলেছেন আজিম, আরশকে আল্লাহ বলেছেন আজিম, নিজেকে আল্লাহ বলেছেন আজিম, আর আপন হাবিবের
সুমহান চরিত্রকে বলেছেন আযীম। চিন্তা করতে পারেন আপনি? সুবহানাল্লাহ। কোরআন আযীম। কোরআন কি? কারণ এর ব্যাখ্যা এত ব্যাপক, এর কোরআন শরীফের ব্যাখ্যা এত ব্যাপক, আপনি শুধু ঢুকবেন, কুলকিনারা খুঁজে পাবেন না। এক বুদ্ধিজীবী বাংলাদেশে, মানে বাজে বুদ্ধিজীবী, বলি, আপনারা যে ভণ্ডকে বুঝতেছেন ওইটা না, ওইটা তো ফরহাদ মজহার, ওইটার কথা বলতেছি না, ওইটার ছোট ভাই আছে। সে এসে বলতেছে বক্তব্যে, টকশোতে, যে ডিজিটাল যুগে আলেমদের ওয়াজ আর কতদিন চলবে? কারণ আলেমরা তো একই কথা সব জায়গায় বলে। তখন আমি বুঝলাম আল্লাহর কোরআন সম্পর্কে তার ন্যূনতম ধারণা নাই। আমি তার একটা জবাব দিয়েছি, এই জবাবের পর তার মুখ বন্ধ আছে। কিছুদিন পর এক মৌলবীর সাথে আমার দেখা, স্কলার তো না, স্ক্রু ড্রাইভার। এখন সে আমাকে একটা গল্প শোনাচ্ছে, সে বলতেছে যে আপনি একটা মাহফিলে গিয়েছিলেন 14 গ্রাম দিনের বেলা, তা আপনার আগে এক বক্তা বয়ান করেছে, সেই বক্তা বলেছে সূরা ফাতিহার এত ব্যাখ্যা যা মাসের পর মাস ব্যাখ্যা করলেও শেষ হবে না। তা আমি আমার পাশের লোককে বললাম সূরা ফাতিহায় এত কথাই নাই। সে স্কলার। আল্লাহর কি হুকুম, আমার লেখা যে তাফসির, নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসির, এটা গাড়িতেই ছিল, আমি তাকে হাদিয়া করলাম আর বললাম মাওলানা, আমি ক্ষুদ্র মানুষ, আমার লেখা এই ছোট্ট বইটা সূরা ফাতিহার তাফসির পড়তে আপনার পুরো একটা রাত লাগবে। তার মানে আল্লাহর কোরআন সম্পর্কে তার কোনো ধারণা নাই। বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীরুল কবীরের মধ্যে সূরা ফাতিহার ব্যাখ্যা করতে যে ইয়াকা না'বুদু, এই আয়াতের ব্যাখ্যায় তার কলম থেমে যায়। পৃষ্ঠার পর পৃষ্ঠা ব্যাখ্যা করার পর তিনি লিখে দিলেন এই একটা আয়াত, দুইটা শব্দ ইয়াকা না'বুদু, এই একটা আয়াত কা বাহরিন লা সাহিলা লাহু, এমন এক সমুদ্রের মতো, ব্যাখ্যা করে পার হবার মতো কোন নাবিক আল্লাহর জমিনে পয়দা হয় নাই। রাজি বলেন, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ, এই একটা আয়াতের সাথে 10,000 বিষয় রিলেটেড। আমরা তো চিন্তাও করতে পারি না, এই একটা আয়াতের সাথে 10,000 বিষয় রিলেটেড। অন্তত একটা আয়াতের ব্যাখ্যা পরিপূর্ণ করতে 10,000 খণ্ডের কিতাব লেখার প্রয়োজন হবে। সুবহানাল্লাহ। এই যদি হয় একটা আয়াতের ব্যাখ্যা, তাহলে বাকি কোরআন শরীফের ব্যাখ্যা কত ব্যাপক। সেই জন্য আল্লাহ কোরআনকে বলেছেন আযীম। সুবহান। আল্লাহ আরশকে বলেছেন আযীম। কি বলছেন? সুবহানাল্লাহ। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। আরশকে আল্লাহ কি বলছেন? আরশ কত বড় চিন্তা করা যায়? আমি একটা অনুমান দিচ্ছি আপনাকে, এই যে বসে আছেন পৃথিবীতে, এটা অনেক বড় না? মানুষ গালগপ্প বহুত বলে যে বিজ্ঞান সব আবিষ্কার করে ফেলছে, এখনো অ্যামাজন জঙ্গলের সবটুকুন আবিষ্কার করা সম্ভব? সাহারা মরুভূমির সবটুকুন আবিষ্কার করা সম্ভব? উত্তর মেরু দক্ষিণ মেরুর সবটুকুন আবিষ্কার করা সম্ভব? বারমুদা ট্রায়াঙ্গল,
ওই অঞ্চলে কি রহস্য এখন পর্যন্ত বিজ্ঞানের পক্ষে আবিষ্কার করা সম্ভব। ওখানে প্লেনও যায় না, শিপও যেতে পারে না। তো দুনিয়াটাও অনেক বড়। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা। কত? সুবহানাল্লাহ। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা, সূর্যের মতো প্রায় 10,000 কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ তাআলা একটা গ্যালাক্সি তৈরি করেছেন। যে গ্যালাক্সিতে আমরা আছি, মিল্কি ওয়ে। এইরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে সৃষ্টি করে রেখে দিয়েছেন। একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির মাঝখানে ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, ওখানে আলো যেতে পারে না। এই সব কিছু প্রথম আকাশের নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জমিন থেকে প্রথম আকাশ যেতে 500 বছর সময় লাগবে। উঠে হেঁটে না দৌড়িয়ে। এটার ব্যাখ্যা হচ্ছে আলোর গতিতে। বাকিরা ঘুমাচ্ছেন নাকি? না বেশি বুঝতেছেন? খুব বেশি বুঝলে তো সমস্যা, মোটামুটি বুঝাই ভালো। প্রিয় ভাইরা, খেয়াল করতেছেন কথা? আলোর গতিতে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি গতি আলোর। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এটা বুঝেন নাই তো? এখানে সুইচ, 1,86,000 মাইল দূরে বাল্ব। সুইচ দাবাবো, চোখের পলকে বাল্ব, তাইলে প্রমাণ হবে আলোর গতি সেকেন্ডে 1,86,000। 60 সেকেন্ডের 1 মিনিটে আলো যত দূর যায়, 60 মিনিটের 1 ঘন্টায় যত দূর যায়, 24 ঘন্টার 1 দিনে যত দূর যায়, 30 দিনের 1 মাসে যত দূর যায়, 12 মাসের 1 বছরে আলো যত দূর যায়, সেটা হচ্ছে 1 লাইট ইয়ার, 1 আলোক বর্ষ। এই আলোকে প্রথম আকাশ ছুতে 500 বছর লাগবে। সুবহানাল্লাহ। কত বছর? তারপর দ্বিতীয় আকাশ তত দূরে, তারপর তৃতীয় আকাশ, তারপর চতুর্থ আকাশ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম, তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে লা মাকান, তারপরে লা জামান, তারপরে নূরের পর্দা, একটি থেকে আরেকটি 500 বছর দূরে। এই রকম 70,000 নূরের পর্দার উপরে আল্লাহর আরশে আজিম। কত বড় আরশ! সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার কুরসির কথা, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস তাফসীর করেছেন, কুরসিয়ুহু আওসাউ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটা 7 আকাশ ও 7 জমিনের চেয়ে বড়। আল্লাহর আরশে আজিমের সম্মুখের একটা ছোট জায়গায় আল্লাহর কুরসিটা আছে। এর থেকে বোঝা যায় আল্লাহর আরশ কত বড়। সেজন্য আল্লাহ আরশকে বলেছেন আযীম। কি বলছেন? রজব মাস চলতেছে না? সুবহানাল্লাহ। এ মাসেই 1,500 বছর আগে ঘটেছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আশ্চর্য ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের 27 তারিখ দিবাগত রাতের একটি অংশে ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর আরশে আজিমে যে চর্মচোখে আল্লাহকে দেখেছেন মেরাজের রাতে। কোন মৌলবীর কথায় বিভ্রান্ত হবেন না। রজব মাস আসলে কিছু মৌলবী ফতুয়াবাজি শুরু করে যে আল্লাহর হাবিব সশরীরে মেরাজে যান নাই। আবার বলে তিনি মেরাজে গেছেন তবে আল্লাহকে দেখেন নাই।
এই ক্ষেত্রে মুফতাবিহি কল, যেই মতের উপর ফতোয়া সেটা নিতে হবে, ঠিক না? কারণ উসুলে ইফতা, ফতোয়ার নীতি হচ্ছে আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। কিতাবে একটা মত পাইলেই ফতোয়া দেওয়া যাবে না। মতটা যদি মারজু হয়, রাজেহ না, ওই মতের উপর ফতোয়া দেওয়া জায়েজ নাই। ফতোয়া হবে রাজেহ মতের উপর। কোন মতের উপর? মেশকাতে শরামের কাতে মোল্লা আলী কারি ইমাম নববীর ফতোয়া তুলে ধরেছেন। ইমাম নববী ফতোয়াটা উল্লেখ করেছেন সমস্ত ইমাম ও মুজতাহিদদের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। নববী বলেন ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ বিআইনাই রাসিহি। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর আরশে আজিমে যে কপালের ২ চোখ দিয়ে আল্লাহকে দেখেছে। এটা হচ্ছে রাজেহ কৌল, এটার উপরেই ফতোয়া। বলছিলাম আরশে আজিমের কথা। আরশে আজিম কত বড় তার সীমা পরিসীমা জানা নাই। এত বড় মহান আরশ, এই জন্য আল্লাহ বলেছেন আরশকে আজিম। আজিম শব্দের অর্থ বুঝতেছেন? কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন আজিম, তার আরশকে বলেছেন আজিম, নিজেকে বলেছেন আজিম, আর আপন হাবিবের মহান চরিত্রকে বলেছেন আজিম। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিতভাবে আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট এ কথা মানতেই হবে রাসূলুল্লাহর উসওয়াত বা আদর্শটাও সুমহান। এর চেয়ে উত্তম শ্রেষ্ঠ আর কোন আদর্শ হতে পারে না। সুবহানাল্লাহ। আপনাকে 3টা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে রাসূলুল্লাহর উসওয়াত, আর একটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত, ঠিক না? সুন্নাতকে অনুসরণ করতে হবে। কি করতে হবে? কোন মুমিন মুসলমান ঈমান আনার পরে আল্লাহর হাবিবের আদর্শের খেলাফ, আল্লাহর হাবিবের আদর্শ বাদ দিয়া অন্য কোন ব্যক্তি বা মানুষের আদর্শের অনুসরণ করতে পারে না, যদি সে মুমিন দাবি করে থাকে নিজেকে। পারবে? কথাটা একটু বুঝাই, কথা বলেন। আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান, অধিক সংখ্যক মুসলমান কোরআন সুন্নাহর পথকে বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে পশ্চিমাদের আদর্শ সভ্যতার অনুসরণ করছে। করছে কিনা? এবং তাদের উদ্দেশ্যটা মহৎ। উদ্দেশ্য কি? তরিকা যে খারাপ। উদ্দেশ্য কি? তরিকা। মুসলমানের উদ্দেশ্য মহৎ হবে, তরিকাও সঠিক হতে হবে। উদ্দেশ্য যত মহৎ হোক, রাসূলুল্লাহর দেখানো তরিকার বাইরে উদ্দেশ্য যত মহৎ হোক, সেই বাতিল তরিকায় চর্চা করে সাধনা করে ইহকালেও সফলতা নাই, পরকালেও মুক্তি নাই। জি যে কইছেন বুঝে কইছেন? মনে হয় না। খেয়াল করবেন কথাগুলো। এই কথাগুলোতে প্রচুর ব্যাখ্যা আছে, সব কথা তো বুঝবেনও না। যতটুক বুঝবেন ততটুক বলছি। মক্কায় যে কাফেররা ছিল, আবু জেহেল সহ 360টা কাফের, আবু জেহেল সহ অসংখ্য কাফের ছিল, 360টা মূর্তির পূজা করত, ঠিক না?
আপনি অবাক হবেন, মক্কায় কুরাইশ কাফেরদের একজন ব্যক্তিও নাস্তিক ছিল না, অ্যাথিস্ট, নাস্তিক ছিল না, আস্তিক ছিল। কি ছিল? আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে, আল্লাহর ভালোবাসাও চাইতো। কথা বুঝেন না? আল্লাহকে বিশ্বাস করত, নাস্তিক ছিল না। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি কুরাইশ কাফেরদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, তারা এক বাক্যে জবাব দিবে, যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। তিনি হলেন, জোরে বলেন। তো ওরা মূর্তি পূজা কেন করত? প্রশ্ন আসে না? মূর্তি পূজা করতো কি না? তা আল্লাহকে তো বিশ্বাস করত, মূর্তি পূজা কেন করত সেই কথাও কোরআন শরীফে এসেছে। তারা বলেছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মক্কার কুরাইশ কাফেররা বলেছে, আমরা এই দেব দেবী 360টা মূর্তি, দেব দেবী, এগুলোর ইবাদত করি এই জন্যে, আমার দিকে তাকাও, এই দেব দেবীর ইবাদত করি এই জন্যে যেন তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি দেখলাম? আমাদের একজন মেহমান এসেছেন, কি নাম? নাজমুল মুস্তাফা সাহেব, বিএনপি থেকে নমিনেটেড, তিনি এসেছেন, আমরা তাকে স্বাগত জানাই। বসেন। বসেন। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? কষ্ট হচ্ছে তো? খেয়াল করে দেখেন, কুরাইশ কাফেররা আল্লাহকে বিশ্বাস করত, সবাইকে বলতো, আবার মূর্তি পূজাও করত। কেন করত? আল্লাহকে পাওয়ার জন্য। উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। উদ্দেশ্য ছিল, তরিকা ছিল খারাপ। ইহুদিরা হযরত উযায়রের ইবাদত করত। তারা বলতো, আমরা উযায়রের ইবাদত করি আল্লাহকে পেতে। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলতো, আমরা ঈসার ইবাদত করি আল্লাহকে পেতে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে যদি পেতে চাও, নিজস্ব মন গড়া কোনো তরিকা, কোনো পদ্ধতিতে চলবে না, আমার অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে কথা বুঝতেছেন? ঈমান আনার পরে, কালেমা বিশ্বাস করার পরে
আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আদর্শ বাদ দিয়ে অন্য কোন ব্যক্তির আদর্শ অনুসরণ করার সুযোগ মুসলমানের, রাসূলুল্লাহর সুন্নাহকে বাদ দিয়া অন্য কোন তন্ত্র মন্ত্র মতবাদের অনুসরণ করা মুসলমানের পক্ষে সম্ভব না। যদি করে তখন সে আর মুসলমান থাকবে? একটু ধৈর্য ধরেন, আর ডিস্টার্ব না করলে খুশি হব আমি। আর কোনো ফোনও ধরবেন না। যে উঠছেন উঠেই থাকুন, যে নেমে আসেন নেমেই থাকুন, উঠানামাও বন্ধ থাক। কি বলেন? আমি তো বললাম আমি অসুস্থ ক্লান্ত, আস্তে আস্তে কথা বলবো, বুঝতে হবে। শুনতেছেন না? ঘুমাচ্ছেন না তো? আমি একটু টেস্ট করব। কে কে ঘুমান হাত উঠান। এটা যদি না হয় তাহলে আমরা বাঙালি হিসেবে আর আমাদের ইজ্জত থাকে? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়া মুসলমান অন্য কারো আদর্শ অনুসরণ করতে, অন্য কোন তরিকা অনুসরণ করতে, যদি করে কি হবে? আল্লাহ পরের আয়াতে বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আরো বলে দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। যদি তারা এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনি বলে দেন তারা কাফের, আর কাফেরদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না। কথা বুঝতেছেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুমহান আদর্শ রেখে গেলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সর্বোত্তম আদর্শ দেখালেন, ওইটার বাইরে ওনার রেখে যাওয়া সুন্নাহ বা তরিকার বাইরে মুসলমান ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ইবাদত বন্দিগি, শিক্ষা, সংস্কৃতি, উঠা বসা, চলা ফেরা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দেওয়ানি ফৌজদারি, শিক্ষা সংস্কৃতি কোনো ক্ষেত্রেই অন্য কারো আদর্শ, অন্য কারো তরিকার অনুসরণ করতে পারে? যদি করে, আল্লাহ বলেছেন সে মুসলমান হিসেবে দাবি করতে পারে। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদের। আহমদ বিন হাম্বল হাদিসটি তার মুসনাদে এনেছেন। যতটুকু আমার মনে পড়ে, হাদিস নাম্বার ১৫,২৬২। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। বুঝতেছেন? হযরত ওমরের হাতে কিছু কাগজ। হযরত ওমরের হাতে আল্লাহর হাবিব বললেন, ওমর তোমার হাতে কি? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু কুরাইজাতে আমার এক দুঃসম্পর্কের ইহুদি ভাই আছে। ভালো করে শোনেন, তাওরাত কিতাবের মূল বক্তব্য সে লিখে দিছে, এটা আমার হাতে। তাওরাত